ওয়েলকাম স্টুডেন্টস। অনেক দিন পর আজ আবার ইউটিউব ভিডিও একটা তৈরি করছি। ইতিমধ্যেই ডক্টর পার্থ কর্মকার, আমার শ্রদ্ধেয় স্যার, এবং আমার লেখা একটি কম্পিটিটিভ এক্সামের জন্য উপযোগী বই কুইকার ম্যাথস, তার পার্ট 1, তাতে আছে অ্যালজেব্রা এবং অ্যারিথমেটিক। এই বইটি প্রকাশিত হয়েছে। তো এই বইটিতে মেনলি আমরা ফোকাস করেছি ডব্লিউবিসিএস, পিএসসি, রেলওয়ে, পুলিশ, সিডিএস, ব্যাংকিং এবং সকল ধরনের স্টেট লেভেল রিক্রুটমেন্ট এক্সাম। আমরা এখানে এসএসসির কথাও উল্লেখ করতে পারি, সেগুলোর জন্য উপযোগী এটা একটাই বই। এই বইটি মূলত অ্যালজেব্রা এবং অ্যারিথমেটিক। আমরা এর সেকেন্ড পার্টটাও কিছুদিনের মধ্যে বের করব। তাহলে এখন দেখে নেওয়া যাক যে এই বইটিতে কি আছে। এই বইটিতে আমরা অ্যালজেব্রাতে দেখেছি নাম্বার সিস্টেম, কন্ট্রোল নাম্বার এবং অ্যালজেব্রিক প্রসেস, ফ্র্যাকশন, এইচসিএফ, এলসিএম, স্কোয়ার, স্কোয়ার রুট, কিউব রুট, অ্যাপ্লিকেশন অফ অ্যালজেব্রাইক ফর্মুলাস, ইন্ডিসেস, সার্চ, সিম্পলিফিকেশন, রুলস অফ ডিভিজিবিলিটি, সলভিং অফ প্রবলেমস বাই সলিউশন অফ অ্যালজেব্রিক ইকুয়েশন, প্রোগ্রেশন, লগারিদম। ইউজুয়ালি কম্পিটিটিভের বইগুলোতে এই প্রোগ্রেশন এবং লগারিদম এগুলো থাকে না, আমরা এটাকে কভার করার চেষ্টা করেছি। অ্যারিথমেটিকে অ্যাভারেজ, পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, then simple interest, compound interest, uniform rate of increase or decrease, profit loss, time distance, problem related to strengths, time and work, mixture, pipe and cistern, boats and stream, partnership, clock and calendar। আমরা সব ধরনের চ্যাপ্টার, পাটিগণিত এবং বীজগণিতে যেগুলি থেকে প্রশ্ন সাধারণত চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে সেগুলি আমরা কভার করেছি। এই বইটির বিশেষত্ব সেটা হচ্ছে আমরা যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা প্রবলেমের ডিটেলড সলিউশন দিয়েছি। সেই ডিটেলড সলিউশন থেকে কিভাবে শর্টকাট আসে এবং শর্টকাট ফর্মুলা কিভাবে ডিরাইভড হচ্ছে সেটা আমরা শিখিয়েছি, এবং পরে শর্টকাট ইউজ করে সলিউশনটাও শিখিয়েছি। তোমরা ইতিমধ্যেই অনেক কম্পিটিটিভ বই দেখেছো যেখানে শর্টকাট ফর্মুলা দেওয়া থাকে। এই ধরেই নেওয়া যাক এখানে 27টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে যদি অ্যাভারেজ 20টা করে শর্টকাট তোমাকে মনে রাখতে হয়, তাহলে 540টা শর্টকাট তোমাকে মনে রাখতে হবে শুধু পাটিগণিত এবং বীজগণিতের জন্য। সাধারণত যারা আর্টস বেসড, যারা মাধ্যমিকের পর ম্যাথামেটিক্সটা পড়াশোনাই করলো না, তারা সমস্যায় পড়ে। কারণ এতগুলো ফর্মুলা মনে রাখবো, তারপর কোন ফর্মুলাটা পরীক্ষার সময় কাজে লাগাবো, কোন ধরনের অঙ্কের ক্ষেত্রে কোন ফর্মুলাটা কাজে লাগবে, সেটা সমস্যায় পড়ে। সেক্ষেত্রে আমরা যেটা করেছি, ডিটেলড ফর্মুলা, ডিটেল প্রসেস অ্যাপ্লাই করেছি। ডিটেল প্রসেস অ্যাপ্লাই করলে যেটা সুবিধা হয়, মাধ্যমিক লেভেলে যখন তারা পড়াশোনা করেছে তখন ডিটেলড প্রসেসটা অ্যাপ্লাই করেছিল, সেই প্রসেসটা আমরা রিক্যাপ করিয়েছি, সেখান থেকে শর্টকাটটা ডিরাইভ করেছি এবং শর্টকাট ফর্মুলা আমরা এনেছি। এভাবে আমরা বইটা করার চেষ্টা করেছি। প্রত্যেকটা চ্যাপ্টারে 25টা করে প্রবলেম করে দেওয়া আছে, এক্সারসাইজ দেওয়া আছে 25টা, এবং এমসিকিউও দেওয়া আছে 25টা, কিছু হিন্টসও দেওয়া আছে এতে। এবার আমরা একটা যেমন উদাহরণ, এই যে গড় চ্যাপ্টারে 15 নম্বরের কোশ্চেনটা আমরা ইউজুয়াল মেথডে করেছি, সেখান থেকে শর্টকাটটাও দিয়েছি। আবার দেখো এই যে 13 নম্বরের প্রশ্ন, ইউজুয়াল মেথডে করেছি, সেখান থেকে শর্টকাটটা বার করেছি। ঠিক তেমনি এই দেখো এখানে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3তে আমরা ইউজুয়াল মেথডে করেছি, সেখান থেকে শর্টকাট করেছি। আবার কোশ্চেন নাম্বার 4-এ যেমন কোনো ব্যক্তির পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় বর্তমান পারিশ্রমিক হলো 25 টাকা, বৃদ্ধির পূর্বে কত ছিল। দেখো এখানে একটা স্টার মার্কড ইকুয়েশন আছে, এই স্টার মার্কড ইকুয়েশন থেকে আমরা শর্টকাটটা ডিরাইভ করেছি, দিয়ে শিখিয়ে দিয়েছি যে কীভাবে এটা করা যাবে। তাহলে এই সব ধরনের প্রবলেমকে আমরা ডিটেলড মেথডে করার পর সেখান থেকে শর্টকাটটা ডিরাইভ করাতে আমার মনে হয় ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হবে বুঝতে এবং মনে রাখতে। আশা করি তোমাদের এই বইটি ভালো লাগবে। তোমরা বইটি হাতে নিয়ে দেখতে পারো, পছন্দ হলে বইটা নিতে পারো। আশা করি প্র্যাকটিস করলে চাকরির পরীক্ষায় তোমরা খুব সহজেই গণিতের সমস্যাগুলি সমাধান করতে পারবে।
তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। আগামী দিনে তোমাদের জন্য জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, সেট তত্ত্ব, প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স সংক্রান্ত আরও একটি বই নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।